নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। পূর্ব আসনে কৃতি সিং দেববর্মার সমর্থনে চলছে ভোট প্রচার। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে শাসক দল বিজেপির পক্ষ থেকে পূর্ব আসনের বিভিন্ন জায়গায় জনসমাবেশের আয়োজন, বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত রয়েছে প্রত্যেকে। এর মধ্যে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে চলে আছে ভোট প্রচার। পঞ্চান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের কমিউনিটি হলে এক সাংগঠনিক বৈঠক সম্পন্ন করে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের প্রার্থী মহারান কৃতি সিং দেববর্মা। তারপর তিনি সোজা চলে আসেন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের আফলং এর চিন্তা লোহর ভবনে। সেখানে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন। প্রার্থীর সাথে সঙ্গী হিসেবে ছিলেন যুব কল্যাণ বিষয়ক ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ ওবিসি মোর্চার সভানেত্রী মলিনা দেবনাথ সহ অন্যান্যরা। কি বলছেন বিজেপি নেতৃত্বরা শোনাবো। বাড়ি বাড়ি প্রচার করছেন, কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, আপনারা গতকালকে দেখেছেন ধর্মনগরে যেভাবে জনজোয়ার, এটা ধর্মনগর নয়, গোটা দেশে এবার ভারতীয় জনতা পার্টির পক্ষে, মোদিজির পক্ষে মানুষ বেরিয়েছে। মানুষ মোদিজি 400 পার নাড়া দিয়েছেন, সেটাকে পার করবে। আর ত্রিপুরাতে দুটা লোকসভা আসনে যেখানে বিষয়, দুটা লোকসভা আসনেই আমরা 2019-এ যে ভোটে আমরা জয়ী হয়েছিলাম, এর থেকে অনেক বেশি ভোটে এবার জয়ী হব। আর আপনারা জানেন এই সিটটা আমাদের পূর্ব আসনে আমাদের মহারানী দাঁড়িয়েছেন কৃতি সিং দেববর্মন মহোদয়া, যিনি তীব্রামথা এবং আইপিএফটি বিজেপির সম্মিলিত প্রার্থী, বিজেপির মনোনীত প্রার্থী। আইপিএফটি এবং মথাও সমর্থন জানিয়েছে। অতএব এই সিটের ব্যবধানটা কত হবে সেটা এখন বলা যাচ্ছে না, কিন্তু এটা ঐতিহাসিক হবে। স্যার, কংগ্রেস সিপিএম জোট হয়েছে, কিন্তু বিরোধীদের আর নির্বাচনী কর্মসূচি প্রায় শূন্যই বলতে পারেন, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, কংগ্রেস সিপিএম এর অ্যালায়েন্সটা ত্রিপুরার মানুষ কতটুকু মেনে নেবে, আমি একটু আগেও আলোচনা রেখেছিলাম যে দীর্ঘ 35 বছর অনেক যুবকদের জীবন যৌবন তারা জলাঞ্জলি দিয়েছে। আমাদের ধর্মনগর শহরে বিশেষ করে অনেক ছেলেদের রক্তের বন্যা বইয়েছে এই কমিউনিস্ট কংগ্রেস করার অপরাধে। আজ তারা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, মানুষ সেটাকে মেনে নেয়নি। আপনারা দেখেছেন বিধানসভা নির্বাচনেও 23-এ সেটা মেনে নেয়নি। এবার আপনারা শুনলেন টিঙ্কু রায়ের বক্তব্য। আজ বিভিন্ন জায়গায় তারা জনসংযোগে যায়, ভোট প্রার্থনায় আজ বিজেপির নেতৃত্বরা। পূর্ব আসনের শাসক জোটের বিজেপি প্রার্থীর সমর্থনে আজ বাড়ি বাড়ি ভোট প্রচারে দেখা গেছে বিজেপির নেতৃত্বদের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।